পাকিস্তানের আকাশ রক্ষায় রচিত হলো এক নতুন অধ্যায়, আর এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সাহসী নারী আয়েশা ফারুক। পাকিস্তান বিমান বাহিনীর ইতিহাসে তিনিই প্রথম যুদ্ধ প্রস্তুত নারী ফাইটার পাইলট, যিনি 6 মে রাতের নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সফল আকাশ যুদ্ধ নয়, বরং নারী নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা ও কৌশলগত চমৎকারিত্বের এক যুগান্তকারী দৃষ্টান্ত। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। নির্জন আকাশে রাডার ট্র্যাকিং এ ধরা পড়ে ভারতীয় একটি রাফাল যুদ্ধ বিমান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশে মুহূর্তেই সাড়া ফেলেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা ফারুক। অত্যন্ত প্রকৌশলী এবং নিখুঁত পরিকল্পনায় ছোড়েন AIM-120C AMR AAM ক্ষেপণাস্ত্র। মাত্র 27 সেকেন্ডে আক্রমণ, 8.7 সেকেন্ডে বিস্ফোরণ এবং 4 সেকেন্ডে রাফালের চিহ্ন মাত্র রাখেননি তিনি। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মুখে তখন শুধু এক নাম, আয়েশা। এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান আয়েশা। তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট, যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. এই ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষণ সংস্থা, এমনকি ফরাসি গণমাধ্যমও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। আয়েশার জন্ম পাঞ্জাবের বাহাওয়ালপুরে। মাত্র 3 বছর বয়সে বাবা হারান। পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা, কিন্তু সেই পরিবেশই আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী ও স্বাধীন চেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা। আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন তিনি হবেন একজন ফাইটার পাইলট। আয়েশার যাত্রা ছিল কাটাভরা। পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ সহজ ছিল না। ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছে নানা কটু কথা। অনেকেই ভাবতেন তিনি সফল হতে পারবেন না, কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়েশা পেছনে তাকাননি। কঠিন প্রশিক্ষণ, 14 থেকে 18 ঘন্টার পরিশ্রম, মানসিক চাপ সবকিছু মোকাবেলা করে হয়ে ওঠেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের একজন। এক সাক্ষাৎকারে আয়েশা বলেন, আমাকে নারী বলে কেউ আলাদা করে দেখেনি। এখানে সবাইকে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়। যুদ্ধ বিমান চালানো কোনো বিলাসিতা নয়, এটা দায়িত্ব, এটা প্রতিজ্ঞা। যুদ্ধক্ষেত্রে জয় লাভের জন্য লিঙ্গ নয়, প্রয়োজন দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম ও সাহসিকতার। আয়েশার গল্প আজ অনুপ্রেরণা বিশ্বজুড়ে লক্ষ নারীর জন্য। VOD বাংলা নিউজ ডেস্ক।